আমরা যতই রান্না করি না কেন, মা মাসির হাতের রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। তেমনই একটি রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখে কি বুঝতে পারছো আজকে রান্নাটা কি? হ্যাঁ, ছানার ডালনা। তো 1 লিটার দুধের সাথে 2 চামচ ভিনেগার দিয়ে জাল দিলেই কিন্তু ছানা তৈরি হয়ে যায়। ছানা তৈরি হওয়ার পর পানি ভালো করে ঝরিয়ে নিয়ে একটি সাদা পরিষ্কার কাপড়ের সাথে সেটা কিছু সময় ভালো করে নিগড়িয়ে নেব এবং ঝরঝরে আমি এটা ছানা পেয়ে গেলাম। সেই ছানার সাথে অল্প সামান্য হলুদ গুঁড়া, চিনি ও লবণ দিয়ে ভালো করে ময়ান করতে হবে। যতটা ময়ান ভালো হবে বড়াগুলো তত মসৃণ হবে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর আলতো করে ছানাগুলো তৈরি করতে হবে। এবার দেখবেন গোল করার পরে যখন আমি এটা সুন্দর একটা চ্যাপটা গোল শেপ দিব, পাশ থেকে কিন্তু কোনো ফাটবে না। যখনই দেখবেন যে পাশ থেকে ফাটছে না তখনই বুঝবেন যে আমার এটা পারফেক্ট বড়াগুলো হয়েছে। এবার ডালনা তৈরি করার জন্য সমস্ত মশলাগুলো রেডি করে নিলাম। এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, সামান্য আদা বাটা, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, লবণ, জিরার গুঁড়া এবং গোটা মশলা নিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সবগুলো, তেজপাতা, এগুলো সবগুলো গোটাই নিলাম। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। এবার এটা আমি রাইস অয়েল দিয়ে রান্না করেছিলাম, এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো তেল গরম হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার সুন্দর করে বড়াগুলো সাজিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে চুলার জাল যেন বেশি না জ্বলে, ঠিক আছে? মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিব। এই সাথে সাথে তোমাদেরকে একটি কথা বলছি, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবে, কি ঠিক আছে? আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। দেখুন সমস্ত বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে, একদম মিষ্টির মতো, তাই না? আবার ডালনা রান্না করার সময় এটা ফুলে আরও মিষ্টির মতো হয়ে যাবে, একদম ঝোলের মতো হয়ে যাবে। তো যে তেলে আমি বড়াগুলো ভেজেছিলাম আমি সেই তেলে আবার আলুগুলো ভেজে নিই। যেহেতু আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম, হলুদ সামান্য এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলু ভাজতে ভাজতে কিন্তু আমার সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আসুন গ্রেভি বানানোর পালা, তাই না? তেল কিছুটা তুলে রেখেছিলাম এবং বাকি তেলে সেই গোটা গরম মশলাগুলো দিয়ে কিছু সময় নেড়ে নেব এবং সেই শুকনো সকল উপাদানগুলো জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম এবং ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার অল্প অল্প জল মিশাবো এবং ভালো করে কষাবো। লক্ষ্য রাখতে হবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। সবসময় যত মশলাটা কষানো হবে তত রান্নার স্বাদ বেড়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা আমি ঝোল রাখবো তার থেকে অল্প সামান্য জল বেশি দিলাম। যেহেতু আমার আলু সবই সিদ্ধ এবং বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই বেশি সময় লাগবে না এখন রান্না করতে। তো সমস্ত কিছু মিশিয়ে আমি ঢেকে দিলাম। যখন এই জলটা ফুটে উঠলো তখন আমি প্রথমে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম এবং আলুগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করব। তারপরে আমি সেই বড়াগুলো, ছানার বড়াগুলো সুন্দর করে উপর থেকে সাজিয়ে দেব। এই নিরামিষ ছানার ডালনাটা গরম ভাতের সাথে, গরম পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে তুমি পোলাওর সাথেও খেতে পারো। দেখো এখানে কিন্তু কোনো মাছ মাংস কিছুই নেই, কিন্তু এত সুস্বাদু একটি খাবার খেলে তুমি মাছ মাংসর কথাই ভুলে যাবে। দেখো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তাই উপর থেকে আমি গাওয়া ঘি দিলাম এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। সমস্ত বড়াগুলো ফুলে একদম মিষ্টির মতো ফুলে উঠেছে, দেখো আর কতটা সফট হয়েছে। আমার খেতে কিন্তু বেশ লাগে। তোমাদের কার কার এভাবে ছানার ডালনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা নিয়েই তো আমি এগিয়ে যাব, কি তাই তো? তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।